1971 সালে ডাক্তার শফিকুর রহমান সুযোগ পেলে জামাত করতেন। অবশেষে আমিরে জামাতকে আমি একটা ধন্যবাদ দিলাম। দর্শক, 71-এ একটা সংগঠন করতাম যেটা বলতে লজ্জা হয়, জামাতের আমির। 1971 সালে জাসদ করতেন, জাসদ ছাত্রলীগ করতেন। এখন এই জাসদ করতেন এটা বলতে ডাক্তার শফিকুর রহমান লজ্জা হয়। তো ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে এবং তার দলের লোকজন তিনি যে জাসদ করতেন সেটা গর্বের সাথে প্রচার করতেন এবং জাসদ পরিচয় সামনে আনার চেষ্টা করতেন, এবং এটা জামাত ইসলামীর একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। এটা ছিল হীনমন্যতায় ভোগার ফলে। অনেকে গর্বের সাথে বলতো যে জামাতের আমির তো জাসদ করত। এর মানে কি, 71 সালে জামাত যে ভুল করেছে তার সাথে তো আর কোনো সম্পর্ক নাই, বরং সে তো জাসদ করত। আরো অনেক নেতার ক্ষেত্রে বলতো, কাদের মোল্লার ক্ষেত্রে সে তো জাসদ করত, সে তো বামপন্থী ছিল। মানে এই কথাগুলো বলে 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে অনেকের মধ্যে যে হীনমন্যতা, এটাকে ঢাকার চেষ্টা করতেন। এবং জামাত সাংগঠনিকভাবেও তাদের যে সূক্ষ্ম ন্যারেটিভ রয়েছে, সেখানে জামাতের আমিরের কয়েকটা পরিচয় জামাতের আমির নিজেই, বর্তমান আমির ডাক্তার শফিকুর নিজেই সেগুলো প্রচার করেন। একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সিলেটে একটা ইফতার মাহফিলে বা কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা ত্রাণ তৎপরতায়, যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার পরিবারে মুক্তিযোদ্ধা শহীদ রয়েছে। এর মানে তার জাসদ পরিচয়, মানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত করে উপস্থাপন নিজেই করতেন। এটাও ডাক্তার শফিকুর রহমান একটা হীনমন্যতা থেকে, মানে এটা জামাতের একজন কর্মী রোকন এটা করতে পারেন, বলতে পারেন, বা 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করতে পারেন, আমরাও করি। কিন্তু যিনি জামাত ইসলামীর মতো একটা দলে আমির হবেন, তার মধ্যে এই ধরনের হীনমন্যতা থাকাটা জামাতের অর্থোডক্স জনশক্তিরা চরম নেগেটিভলি দেখেছে। এই কারণে জামাতের অর্থোডক্স অংশ ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ট্রল করত, যে সেক্টর কমান্ডার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল, এভাবে ট্রল করত। হ্যাঁ, ইন রিয়ালিটি এরকম একটা হীনমন্যতা ছিল। হাসিনার আমলে হাসিনার ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ, হাসিনার জুলুম নির্যাতন মোকাবেলা করতে যে জামাতের আমিরকেও জামাত বা তিনি নিজে সেক্টর কমান্ডার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, জাসদ পরিচয়কে গ্লোরিফাই করেছেন, কিংবা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এই পরিচয়কে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। কিন্তু দর্শক, এখন নতুন বাংলাদেশের নতুন পরিস্থিতিতে আমির জামাত সঠিক কথা বলছেন। না না, মুক্তিযোদ্ধার সন্তান অমুক্তম এই পরিচয় কোনো দরকার নেই। ডাক্তার শফিকুর রহমান জুলাই যোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা। আর 71 সালে সুযোগ পেলে আমি জামাত ইসলামী করতাম। ডাক্তার শফিকুর রহমান এটাই ইঙ্গিত দিয়েছেন। 71 সালে যা করতাম ভাই, ওটা লজ্জা পাই, ওটা বলতে চাই না। একসময় গর্বের সাথে বললো, ওটা বলতে লজ্জা পাই। বরং 71 সালে জামাত করলেই ভালো হতো, এবং জামাতের অর্থোডক্স অংশ এটাই মনে করে। এবং সুযোগ পেলে, যত সময় দাওয়াত পেলে, যদি বয়স পারফেক্ট থাকতো, তাহলে 71 সালেও ডাক্তার শফিকুর রহমান জামাতেই করতেন। এটাই হচ্ছে এই বক্তব্যের সার কথা, যে 71-এ একটা সংগঠন করতাম যেটা বলতে লজ্জা হয়। জন্মস্থানে একটা মায়া ভালোবাসা আছে। 2001 সালে নির্বাচনের পর আপনাদের সামনে 24 বছর পর কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। নিজ এলাকায় বলছেন, মৌলভীবাজারে কুলাউড়া উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত এই তরুণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। মানে জামাতের এটাই বাস্তব। আপনি সেক্টর কমান্ডার সাজতে যান আর জাসদ পরিচয় সামনে আনতে যান, লাভ নেই ভাই। আপনি জামাত করবেন মানে এই ভারত হাসিনা আপনাকে রাজাকার বানাবে। এবং এই দেখেন, এখন এই যে ভারতের নতুন দালাল বিএনপি এখন এই এনসিপি নেতাদের, 27 বছর বয়সী নেতাদেরকেও রাজাকার বলছে। অতএব এটা নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না, যে আমার রাজাকার ট্যাগ ঢাকতে আমার জাসদ পরিচয় বা আমাকে মুক্তিযোদ্ধা সাজতে হবে, নট নেসেসারি। এটা ভারত করবে। বরং এই রাজাকার ট্যাগ কিভাবে ঢাকতে হয় এটা গোলাম আজম সবচেয়ে ভালো বুঝেছিলেন, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা মানেই হচ্ছে ওইসব রাজাকার ট্যাগের বিরুদ্ধে লড়াই করা, মুক্তিযোদ্ধা সাজা নয়।
যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর। 12.5 বছর ছেলে যুদ্ধের সময় মানুষ খুন করতে পারে, এটা বিশ্বাসযোগ্য কথা? এই জন্য আপনি জামাত করেন, আপনাকে এটা আপনাকে খুনি বানাবে, ভারত আপনাকে খুনি বানাবে। অতএব ভারতের হেজিমনি খেয়ে দেওয়ার মধ্যেই আপনার সম্মান। তাও চেষ্টা করা হয়েছে, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্য দেয়নি, হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামাত ইসলামী করতাম না, আমি অন্য একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়। তার মানে তখন জামাত করতাম না, যেটা করতাম লজ্জা হয়, সুযোগ পেলে বা দাওয়াত পেলে কিন্তু করতেন, এটাই বোঝাতে চেষ্টা করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত জালেম সরকারের আমলে আমার 11 জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। মানে এই যে কথাটা, আমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে রাজি হয়নি, এটা কোনো কথা না। অন্য জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছে। সরকার যদি চাইতো বা সময় পেত, তাহলে ডাক্তার শফিকুর রহমানকে সাক্ষীর ব্যবস্থা করে জোর জবরদস্তি করে ম্যানেজ করে তাকে ফাঁসি দিতে পারতো, ওটা কোনো ব্যাপার ছিল না। তার বিরুদ্ধে দিতে চায়নি, তাহলে অন্যদের বিরুদ্ধে দিতে চেয়েছে, এই কথাটা ডাক্তার শফিকুর রহমান বলা ঠিক হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত জালেম সরকারের আমলে আমরা 51 জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, 5 শতাধিক মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ হামলা মামলা শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আগস্টের 1 তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম, 4 দিন পর আল্লাহ বিচার করে হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম, জালেমের মাথা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। জামাত আমির বলেন, আমরা প্রত্যেক শহীদের বাড়িতে যদি যেতে পারতাম, তাদের সন্তান করে নিতে পারতাম। যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করছি কেমন আছেন, তারা শুধু টপ টপ করে চোখের পানি ফেলেছে। জানতে চেয়েছিলাম কি চান, তারা বলেছিল জালেমের হাত থেকে দেশটা যেন আর দেশ যেন আর না যায়, দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ, মানে জামাতকে ক্ষমতায় দেখতে চায় শহীদ পরিবার, এটাই সত্য। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি, আজ প্রাণ খুলে দেখতে চাই। কুলাউড়া উপজেলা, যাই হোক, জামাতের আমির এখন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে যাচ্ছেন, চমৎকার। জামাতকে শহীদ পরিবার ক্ষমতায় দেখতে চায়। ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ যে 1971 সালে তিনি সুযোগ পেলে জামাত করতেন, এই ধরনের একটা বক্তব্য ইঙ্গিত দিয়েছেন। অতএব দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে সেক্টর কমান্ডার সাজাবেন না। জামাত নেতাকর্মীরা কখনো নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজাতে চাইবেন না, এটা ভুল প্রজেক্ট। বাংলাদেশে ভারতের হেজিমনি থাকলে আপনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও আপনাকে রাজাকার বানাবে। যেমন জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছেন হাসিনা, জিয়াউর রহমানকে কি রাজাকার বলেনি? বলেছে। অতএব আপনি জামাত, আপনি কিসের মুক্তিযোদ্ধা? ওটা কোনো কথা না। হীনমন্যতায় ভুগবেন না। আমাদের মুক্তির সনদ, এদেশের মুক্তির সনদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, এর বাইরে কোনো সমাধান নেই। যেটা অধ্যাপক গোলাম আজম আমৃত্যু এই মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেটাই সঠিক।